বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি দারুণ সুযোগ রয়েছে, কেননা ত্রিপুরা রাজ্যের মধ্যে আবারও কিন্তু এলডিসি পদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে যারাই আবেদন করবে তোমাদের জন্য কিন্তু দারুণ সুযোগ রয়েছে। সেখানে শুধুমাত্র যারা 10 পাস করে রেখেছো, ছেলে এবং মেয়ে যারাই রয়েছে কিন্তু সেখানে সবাই আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে দেখে নিন, এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল 23শে আগস্ট 2024 কিন্তু এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। তার সঙ্গে ফাইল নাম্বারটি সেখানে তুলে ধরা হয়েছে। তাহলে কিভাবে আবেদন করবেন, তোমাদের কি লাস্ট ডেট রয়েছে, কি প্রসেস রয়েছে, তার সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রিয় চ্যানেল ত্রিপুরা জবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করে নিচ্ছি। দেখুন, প্রথমেই সেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। আমি আবারও বলেছি, সেখানে কিন্তু 23শে আগস্ট 2024 এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এবং সেখানে কিন্তু তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে, মানে এলডিসি পদে কিন্তু তোমাদের সেখানে লোক নিয়োগ করা হচ্ছে। তাহলে এনএক্সআর এর মধ্যে সম্পূর্ণ ডিটেলসগুলো দেওয়া রয়েছে। তাহলে দেখুন, সেখানে বলা হয়েছে নাম্বার 1 এর মধ্যে নেম অফ দ্য পোস্ট, যে পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে, মানে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি গ্রেডে লোক নিয়োগ করা হচ্ছে। 2 নম্বরের মধ্যে রাখা হচ্ছে, দেখুন তোমাদের সেখানে পোস্টের সংখ্যা, মানে দেখুন তোমরা যারাই আবেদন করবে তোমাদের কিন্তু সেখানে 455টি শূন্যপদে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। দেখুন সেখানে তোমাদের কিন্তু খুবই গুড নিউজ রয়েছে, 455টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে। এবং আমি গতকালকে ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কোন কোন ডিপার্টমেন্টে লোক নিয়োগ করা হবে, তা কিন্তু সেখানে সঙ্গে সঙ্গেই পাবলিশ করে দিয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ সেখানে কিন্তু 455টি শূন্যপদে লোক নিয়োগ করা হচ্ছে এবং সেখানে গ্রুপ সি নন গেজেটেড পোস্টে লোক নিয়োগ করা হচ্ছে। নেক্সট দেখতে পাচ্ছ নাম্বার 4 এর মধ্যে তোমাদের পে স্কেলের মধ্যে দেখে নেবে তোমাদের লেভেল 2 অনুযায়ী কিন্তু 5,700 টাকা থেকে 24,000 অবধি কিন্তু তোমাদের সেই স্যালারি দেওয়া হবে। তার সঙ্গে প্রতি মাসে কিন্তু গ্রেড পেও দেওয়া হবে 2200 টাকা করে। মানে দেখুন সেখানে 5,700 টাকা থেকে তোমাদের কিন্তু তার সঙ্গে প্রতি মাসে 2,200 টাকা গ্রেড কিন্তু অ্যাড হবে। সেখানে আমি ক্লিয়ারভাবে, অনেকেই সেখানে 5,000 দেখে অ্যাপ্লিকেশন করবে না, তবে কিন্তু প্রতি মাসেই তোমাদের এই যে গ্রেড পেওটি 5,000 সঙ্গে পেয়ে যাবে এবং সেখানে লেভেল যখনই বাড়বে তখনই তোমাদের স্যালারিটিও আরও বাড়বে। নেক্সট তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট, মানে তোমাদের যে সিলেকশনটি করা হবে, তোমাদের সিলেকশনটি কিভাবে করা হবে। সিলেকশনটির জন্য তোমাদের সেখানে পার্ট রাখা হয়েছে, তোমাদের রিটেন এক্সামিনেশন হবে এবং রিটেন এক্সামিনেশনের মার্ক থাকবে 85 এবং দ্বিতীয় রাখা হয়েছে তোমাদের ইন্টারভিউ হবে। ইন্টারভিউর জন্য রাখা হয়েছে 15 মার্ক, মানে টোটাল তোমাদের কিন্তু 100 মার্ক রয়েছে। আমি আবারও বলেছি, রিটেন এক্সামের জন্য 85 এবং ইন্টারভিউর জন্য তোমাদের 15 মার্ক রয়েছে। তার সঙ্গে অনেকেই কোয়েশ্চেন করবে তোমাদের সিলেবাস কিন্তু এনএক্সআর এর মধ্যে রয়েছে, আমি তা দেখিয়ে দিচ্ছি। নেক্সট দেখে নেব নাম্বার 6 এর মধ্যে দেখে নেব তোমাদের এজ লিমিট সেখানে রাখা হচ্ছে 18 থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছে ত্রিপুরার সবাই সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে এসসি এসটি পিডাব্লিউডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। দেখুন গভর্নমেন্ট এজের ছাড় রয়েছে, সেখানে 5 বছরের এজের ছাড় রয়েছে, সেখানে যারা রয়েছে সবাই সেখানে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে দেখতে পাচ্ছ নাম্বার 7 এর মধ্যে সেখানে বলা হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালোভাবে দেখে নেবে তোমরা। দেখুন সেখানে নাম্বার 1 এর মধ্যে সেখানে রাখা হচ্ছে শুধুমাত্র যারা মাধ্যমিক বা তার সমতুল্য যারা পাস করে রেখেছো সেখানে কিন্তু সবাই আবেদন করে নিতে পারবে। ছেলে এবং মেয়ে রিকগনাইজ বোর্ড অথবা ইনস্টিটিউটে পাস করা থাকলে আবেদন করে নিতে পারবে। তার সঙ্গে 2 নম্বর কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 2 নম্বর এবং 3 নম্বরটি বলেছি। 2 নম্বরের মধ্যে রাখা হয়েছে, দেখুন হ্যাভিং নলেজ অফ অপারেটিং কম্পিউটার অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন টাইপিং অন কম্পিউটার উইথ কিবোর্ড উইথ অ্যান অ্যাকুরেট স্পিড অফ মিনিমাম 30 ওয়ার্ড। তার মানে দেখুন সেখানে বলা হয়েছে যারাই তোমরা আবেদন করবে, যারা তোমাদের কিন্তু কম্পিউটারের মনে নলেজ থাকতে হবে এবং সেখানে কিন্তু টাইপিং স্পিড বলা হয়েছে, মানে ইংলিশে তোমরা যারা কিবোর্ডের মধ্যে ইংলিশে যারা টাইপ করবে তোমাদের কিন্তু পার মিনিট, মানে প্রতি মিনিটে তোমরা 30টি ওয়ার্ড টাইপ করতে হবে। পার মিনিট 1 মিনিটে তোমরা কিন্তু 30টি ওয়ার্ড কিন্তু সেখানে টাইপ করতে হবে যারা ইংলিশে টাইপ করবে। এবং নাম্বার 3 এর মধ্যে রাখা হয়েছে যারা বেঙ্গলিতে টাইপিং করবে তোমাদের কিন্তু 25টি ওয়ার্ড পার মিনিট। আমি আবারও বলেছি, যারা 1 মিনিটে টাইপ করবে বাংলাতে যারা টাইপ করবে তোমাদের কিন্তু 25টি ওয়ার্ড টাইপ করতে হবে। তবে আমি আরেকটা রিকোয়েস্ট করব, অনেকেই 2টি জিজ্ঞাসা করবেন, সেখানে যারা ইংলিশে টাইপ করবে তোমাদের 30টি ওয়ার্ড হলেই তোমরা চলবে এবং যারা বাংলাতে টাইপ করবে শুধুমাত্র 25টি ওয়ার্ড হলেই চলবে, মানে যে কোনো একটি জানা থাকলে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে।
তার সঙ্গে তোমাদের কিন্তু সেখানে বলা হয় টাইপ টেস্ট অন কম্পিউটার, মানে তোমাদের কিন্তু টাইপিং টেস্টের সম্পূর্ণ বিষয়গুলো সেখানে জানা থাকতে হবে। নেক্সট রাখা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশন। ডিজারেবল কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছ তোমাদের নলেজ রাখা হয়েছে বাংলা অথবা ককবরক, মানে আমাদের ত্রিপুরার কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে বেঙ্গলি এবং তোমাদের কিন্তু ককবরক ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো তার মধ্যে ককবরক অথবা বাংলা ল্যাঙ্গুয়েজ যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। এবং আমি আবারও বলেছি তোমাদের কিন্তু সেখানে ইন্টারভিউ এবং ভাইবার ভয়েস তোমাদের কিন্তু নেওয়া হবে, তার সঙ্গে রিটেন এক্সামও তোমাদের কিন্তু মানে লিখিত পরীক্ষাও নেওয়া হবে। তার সঙ্গে দেখিয়ে দিচ্ছি যারা তোমরা আবেদন করবে, অনেকে জিজ্ঞাসা করবে তোমাদের যে এনএক্সআর এর মধ্যে বলেছিলাম তোমাদের সিলেবাস, মানে রিটেন এক্সামের সিলেবাস এবং ইন্টারভিউর সিলেবাসটি, তার মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের সাবজেক্ট রাখা হচ্ছে, দ্বিতীয় তোমাদের সিলেবাস, 3 নম্বরের মধ্যে ফুল মার্ক এবং 4 নম্বরের মধ্যে তোমাদের টাইম মানে পরীক্ষার টাইম। নেক্সট দেখতে পাচ্ছ সেখানে ফার্স্ট পেপার 1 মানে পেপার 1-এ তোমাদের ইংলিশ হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ। পেপার 1-এ কিন্তু তোমাদের ইংলিশ হবে এবং ইংলিশের জন্য তোমাদের সিলেবাসটি সেখানে তুলে ধরা হয়েছে। সিলেবাস দেখুন সেখানে রাখা হচ্ছে নলেজ অফ ইংলিশ বেঙ্গলি, সেখানে তোমাদের থেকে কোয়েকশন হবে এবং সেটা ওএমআর বেস্ট এক্সাম হবে। ওএমআর বেস্ট এক্সাম কিভাবে দিতে হবে তা যদি তোমরা না জানে থাকো তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে দিয়ে দিও। আমরা কিন্তু ওএমআর কিভাবে এক্সাম দিতে হয় তা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়ে দেবো কম্পিউটারের মাধ্যমে। তাহলে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সেখানে ফুল মার্ক থাকবে। যারা পেপার 1-এর মধ্যে তোমরা এক্সাম দেবে তোমাদের ফুল মার্ক রয়েছে 40 এবং সেখানে কিন্তু 2 ঘন্টা টাইম রয়েছে। নেক্সট রাখা হচ্ছে জব ওরিয়েন্ট কোয়েকশনে থাকবে এবং সেটা ওএমআর এবং এমসিকিউ, সেখানেও 30টি ফুল মার্ক থাকবে এবং টোটাল দুটি মিলিয়ে টোটাল কিন্তু 2 ঘন্টা টাইম পেয়ে যাচ্ছ। পেপার 2-র মধ্যে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ারেন্স থেকে কিন্তু তোমাদের সেই কোয়েকশনগুলো থাকবে এবং তা কিন্তু সেখানে পয়েন্ট 1 এবং পয়েন্ট 2 তুলে ধরা হয়েছে কোথা থেকে তোমাদের সেই আসবে সম্পূর্ণ বিষয়টি। এবং তোমাদের যে ফুল মার্ক রয়েছে 100 এবং ডিউরেশন টাইম পেয়ে যাচ্ছ সেখানে 2 ঘন্টা, মানে পেপার 2-র জন্য 2 ঘন্টা পেয়ে যাচ্ছ। নেক্সট কিন্তু সেখানে বলা হচ্ছে তোমাদের পরবর্তী সময় তোমাদের ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের পার্সোনাল কোয়ালিটির উপরে তোমাদের কিন্তু সেখানে যে কোয়েকশনগুলো করা হবে ক্যান্ডিডেটের মধ্যে অবশ্যই ভেরি ম্যান্ডেটরি। দেখুন এবিলিটি অ্যান্ড ইন্টেলিজেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েকশনগুলো হবে এবং তোমাদের সেখানে ফুল মার্ক থাকবে, সেখানে 30 মার্ক থাকবে। তাহলে দেখতে পাচ্ছ সেখানে যে তোমাদের টোটাল কত মার্ক রয়েছে, মানে এক্সাম থেকে পেপার 1 এবং পেপার 2 মিলিয়ে টোটাল এক মার্ক রয়েছে 170 কিন্তু তোমাদের মার্ক রয়েছে এবং ইন্টারভিউ থেকে তোমাদের কিন্তু 30 মার্ক রয়েছে। তাহলে দুটি মিলিয়ে টোটাল তোমাদের কিন্তু 200 মার্ক ক্যারি করতে হবে। দেখুন 200 মার্ক ক্যারি করতে হবে। তার মধ্যে যারা তোমরা মার্কগুলো ক্যারি করবে এবং তোমাদের ইউআর জন্য 30% সেখানে কোয়ালিফাই মিনিমাম মার্ক রয়েছে এবং সেখানে যারা রিজার্ভেশন রয়েছে মানে এসসি এসটি যারা রয়েছে তোমাদের জন্য কিন্তু সেখানে 30% সেখানে কোয়ালিফাই মার্ক রাখা হয়েছে। তার সঙ্গে আরেকটি সেখানে ইম্পর্টেন্ট বিষয় তুলে ধরা হয়েছে যে যারাই তোমরা পরবর্তী ইন্টারভিউর জন্য ডাক পাবে মানে কল লেটার পাবে অথবা ফোন পাবে, তোমাদের যারাই যাবে তোমাদের কিন্তু একটি সিটের জন্য মানে একটি সিটের জন্য একটি পোস্টের জন্য দেখুন 5 জনকে ডাকা হবে, মানে 1:5 মানে একটি পোস্টের জন্য তোমাদের কিন্তু 5 জনকে ডাকা হবে, তাতে কিন্তু একজনকে সিলেকশন করা হবে এবং তোমার টোটাল শূন্যপদের সংখ্যা 455টি শূন্যপদের সংখ্যা। তাহলে পরবর্তী সময় মেরিট লিস্ট বা সম্পূর্ণ বিষয়গুলো আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এবং আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় দেখতে পাচ্ছ সেখানে যে রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ত্রিপুরা থেকে এই যে বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে মানে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, এই নোটিফিকেশনটির মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন কিভাবে করবে অথবা কত তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি শুরু হবে তা কিন্তু কিছুই সেখানে মেনশন করা নেই। তবে সেখানে অনেকেই ডাউট রয়েছে, সেটা অনেকেই বলছো ফেক, তবে আমি তোমাদেরকে 100% তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি সেটা কিন্তু ফেক নয়। অনেকেই সেখানে আমি অনেক ভেরিফিকেশন আমার চ্যানেলে যেগুলো ভিডিও আমি পাবলিশ করি আমি সবসময় ভেরিফিকেশন করার পরেই ভিডিও আমার চ্যানেলে পাবলিশ করি, আদারওয়াইজ কিন্তু আমার চ্যানেলে ভিডিও আমি পাবলিশ করি না। তাই আমি এই বিষয়গুলো এই ভিডিওটির মধ্যে তোমাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করলাম, কেননা এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে 23 আগস্ট 2024। দেখতে পাচ্ছ সিগনেচার সম্পূর্ণ কিছু কিন্তু রেকর্ড হয়েছে। তার সঙ্গে ইম্পর্টেন্ট বিষয় সেখানে রয়েছে দেখুন রিপ্লেস 14 নম্বরে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবে, ভেরি ইম্পর্টেন্ট যারাই তোমরা আবেদন করবে। দেখুন সেখানে রিপেলের মধ্যে দেখুন সেখানে বলা হচ্ছে দ্য রিক্রুটমেন্ট রুলস ফর দ্য অ্যাফরমেনশন পোস্ট এক্সিস্টেড ইন দ্য ডিপার্টমেন্ট আর হেয়ার বাই রিপ্লেসড উইথ ইমিডিয়েটলি এফেক্ট অ্যান্ড আর রিপ্লেসড বাই দোজ রিক্রুটমেন্ট রুল। অবশ্যই সেখানে লক্ষ্য রাখবে তোমাদের এই যে 14 নম্বরের মধ্যে বলা হয়েছে তোমাদের কিন্তু সেখানে রিপিল করা হবে, মানে কিছুদিনের মধ্যে এই নতুন বিজ্ঞপ্তিটি কিন্তু তোমাদের নিউ নোটিফিকেশন চলে আসবে এবং নিউ নোটিফিকেশনের মধ্যে কবে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে তা কিন্তু জানিয়ে দেওয়া হবে। এখনো কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়নি, শুধুমাত্র অ্যাডভান্স একটি নোটিফিকেশন জানিয়ে দেওয়া হয়েছে।
তবে খুব শিগগিরই কিন্তু তোমাদের নোটিফিকেশনটি চলে আসবে ওদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে সম্পূর্ণ বিষয়টি। এবং তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে মানে ভিডিওটি আপলোড করার সঙ্গে সঙ্গে ইউটিউবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং এই যে পিডিএফটি রয়েছে এই পিডিএফটির লিঙ্ক সম্পূর্ণ বিষয়টি কিন্তু আমরা দিয়ে দেবো। সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে চেক আউট করে নিতে পারবে। আমি আবারও বলছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু লিঙ্কগুলো আমি প্রোভাইড করে দিয়ে দেবো, তবে কিছুক্ষণ লেট হবে, আমরা টাইপিং করে সেটা দিয়ে দিচ্ছি। অবশ্যই তোমরা ওয়েট করবে, এই ওয়েবসাইটের মধ্যে কিন্তু পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে। তাছাড়া যদি কারোর কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে জানিয়ে দেবে। এবং যারা আর্জেন্টলি আমার সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছ অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করবে। এই ভিডিওর যে স্ক্রিনের মধ্যে আমাদের অফিসিয়াল নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে জয়েন হয়ে যাবে। যখনই কোনো ধরনের নোটিফিকেশন আপডেট হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এবং এই যে চ্যানেলটির মধ্যে আমাদের ত্রিপুরা জব চ্যানেলটির মধ্যে আপডেটগুলো জানিয়ে দেবো। তাহলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে পরের আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। এবং এই ভিডিওটি কিন্তু অনেকই লেন্থি হয়েছে, কেননা সম্পূর্ণ বিষয়গুলো আমরা তোমাদেরকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিয়েছি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, জয় হিন্দ।